মা আমি কি করবো মা, আমাকে বলে দাও। একবার বলে গেল না মা, আরে ওর কি হয়েছে ও মা। এ যেন পলাশ সাহার ঘটনার আবারও পুনরাবৃত্তি ঘটল। স্বামীর এভাবে চলে যাওয়া কোনোভাবে মেনে নিতে পারছে না তার স্ত্রী। কাঁদতে কাঁদতে বলছে, কেন সে আমাকে কিছু না বলে একা করে চলে গেল। ও মা গো। সাড়ে 4:30 থেকে 5:45 এই সময়ে খুলনার সোনাডাঙ্গাই রেলওয়ে পুলিশ লাইসেন্সের অস্ত্রাগার এলাকায় শনিবার ভোর 4:30টার দিকে এক হৃদয় বিদারক ঘটনা ঘটে। 38 বছর বয়সী রেলওয়ে পুলিশ কনস্টেবল সম্রাট বিশ্বাস নিজের ব্যবহৃত রাইফেলের গুলিতে নিজের জীবন শেষ করে দেন। সিসিটিভি ফুটেজে দেখা যায় সম্রাট চেয়ারে বসে অনেকক্ষণ চুপচাপ কিছু একটা ভাবছিলেন এবং কখনো মাথায় হাত রাখছিলেন, আবার কখনো সামনে তাকিয়েছিলেন। এরপর তিনি ডেস্ক থেকে নিজের রাইফেলটি বের করে কিছুক্ষণ হাতে ধরে ভাবেন এবং অবশেষে রাইফেলটি কপালে ঠেকিয়ে নিজেকে শেষ করে দেন। সাথে সাথে চেয়ার থেকে লুটিয়ে পড়েন। সম্রাট বিশ্বাস গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার চরবদ্দাবিলা গ্রামের শৈলেন বিশ্বাসের ছেলে এবং তিনি 2018 সালে পুলিশে যোগ দিয়েছিলেন। মাত্র 6 মাস আগে তিনি বদলি হয়ে খুলনা রেলওয়ে পুলিশে এসেছিলেন, যেখানে সহকর্মীদের কাছে তিনি একজন দায়িত্বশীল ও শান্ত স্বভাবের মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তার স্ত্রী পূজা বিশ্বাস সাতক্ষীরা জেলায় কর্মরত একজন নারী পুলিশ সদস্য। পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক অশান্তি ও মানসিক চাপ থেকে তিনি এমন চরম সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে তার স্ত্রী কান্নায় ভেঙে পড়েছেন এবং বলছেন, ও কেন কোনো কিছু বলে গেল না, কেন আমাকে একা করে এভাবে চলে গেল। এই ঘটনা দেখে পলাশ সাহার সঙ্গে যেন মিল খুঁজে পাচ্ছেন সকলেই। এই ঘটনাটি সমাজের এক নীরব ব্যর্থতার প্রতিচ্ছবি হিসেবে সামনে এসেছে, যেখানে একজন মানুষের ভেতরের যন্ত্রণা বা মানসিক চাপ আমরা বুঝতে পারি না। কষ্ট লুকিয়ে রাখলে তা একসময় বিস্ফোরণ হয়ে ফিরে আসে। তাই আমাদের উচিত কাছের মানুষদের খোঁজে রাখা এবং মানসিক চাপে থাকলে অন্যদের সাথে কথা বলে সাহায্য নেওয়া, কারণ আত্মহত্যা কোনো কিছুর সমাধান হতেই পারে না।